তাহলে সবার শেষে বক্তব্য দিতে গেলে খুব ঝামেলায় পড়তে হয় না? সবাই সব কথা বলে ফেলে, আর মানে আমার বলার কিছু নাই, মানে প্রধান অতিথির বলার আর কিছু নাই। অনেক কথা শুনলাম, প্রায় 4টা থেকে শুরু করে এখন তো 6:09 বাজে, 2 ঘন্টার বেশি আমরা কথা শুনলাম। আসলে আমরা কি আশাবাদী হব না নিরাশাবাদী হব? আমরা কি আশা করতে পারি? আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলল যে আসলে আমরা এই যে আমরা না, এই যে ছোট ছোট ছেলেপেলে আবাবিল পাখির মতো এই জাতির উপরে বসে থাকে একটা বিরাট, কি বলবো, এটা ফ্যাসিবাদকে সরাইছেন না আপনারা? সরাইছেন কিনা? কি আপনারা সরাইছেন না আমরা সরাইছি? আপনারা সরাইছেন না? আপনারা প্লাস ছোট ছোট ছেলেপেলে সরাইছে। তো এরা যদি এইটা সরাইতে পারে, এই এলাকায় কয়জন মাদক ব্যবসায়ী আছে? সর্বোচ্চ 50 জন, এর বেশি আছে নাকি? এইটা কি সম্ভব না আমাদের জন্য? এই যে আপনাদের আওয়াজ নাই, এটা সম্ভব না? সম্ভব না? এটা সম্ভব। শোনেন, সবসময় আশাবাদী থাকবেন। আশা করলে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? তুমি আশা করলে, চাইলে জান্নাতুল ফেরদৌস চাও, জান্নাতুল ফেরদৌস চাও। আল্লাহ দয়া করে যদি একটা দিয়ে দেয় আপনাকে, যে ফেরদৌস দিলাম না, যা তোর এটা দিয়ে দিলাম, তাহলে তো লাভবান হইলেন নাকি? আর আপনি যদি ছোটটাই চান, তাহলে আর কি দিবে? দেওয়ার দরকার নাই। মনটাকে বড় রাখেন। আমরা আপনাদের কাছে এসছি, আপনাদের প্রবলেম শোনার জন্য এসছি। আমি তো বলছি যে আমাদের চেয়ারম্যান সাহেবের কথা ধ্বনি করেই আমি বলি, আপনাদের এই এলাকা থেকে আমার কাছে অনেক সংস্থা, অনেকেই যায়, স্যার আমার এখানে প্রধান অতিথি হতে হবে, আমার এখানে এই বিতরণ আছে, ওই মিলাদ আছে। আমি আমার ওসি সাহেবকে বলি, একটু দেখেন তো আসলে এরা কোন পার্টি? এরা কি ফ্যাসিস্ট? এরা কি মাদক ব্যবসায়ী? না এরা জুলাই চেতনার সাথে যায়? পরে দেখা গেল যে ওই 2 পার্টি। তখন আমি কি করি? আমি বলি যে না ভাই, আমার একটা সরকারি প্রোগ্রাম আছে, কারণ আমি তো এসপি, আমি তো সবার এসপি, তাই না? সরাসরি তো আর বলা যায় না। তখন আমি বলি যে আমার ব্যস্ততা আছে, আমি ভাই যেতে পারবো না। এই যে আমি আসতে পারি না, আপনাদের সাথে কথা বলতে পারি না, কারণটা কি? এই যে আপনারা যারা আছেন, তাদের সাথে